হজম করতে পারবেন না আপনি ঠিক করে। আমাকে চেনো না, কাবেরী আমি বলছি লোহার মতন মজবুত আর শক্তিশালী আমি। এমন কি আছে তোমার পান্তুয়ায় যেটা আমি হজম করতে পারবো না? কি বলুন তো বৌমা, এই পান্তুয়া কিছু বিশেষ জিনিস দিয়ে বানানো হয়েছে। আমাদের গ্রামে বানানো হতো সেসব দিয়ে। এগুলো শুধু পালোয়ান, কুস্তিগির আর পুরুষ মানুষরাই এটা খেতে পারে। ক্ষমা করবেন, ভীষণ কড়া এটা, আপনাকে খাওয়াতে পারবো না গোফে তা দিয়ে। তুমি সরো তো, আমি নিজেই নিয়ে নেব, তারপর দেখছি কি হয় আমার। আরে না 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 না, আমি দিচ্ছি আপনাকে। সময় এসে গেছে আমার জায়গা ফিরিয়ে আনার, আর এই সত্যিটা খুঁজে বার করার যে এই বাড়ির শত্রু কে। আরে কি হলো, কোথায় হারিয়ে গেলে? তাড়াতাড়ি আনো। এই নিন। এক মিনিট। আবার কি হলো? দেখুন, আরেকবার ভেবে নিন বৌমা, তারপর বলবেন না আমায় যে আমি সাবধান করিনি। আরে আমার কিচ্ছু হবে না, আর কেউ কিছু বলবেও না। দাও তো এবার। ভালো লেগেছে? কি বানিয়ে রেখেছো, বাহ! মানতেই হবে আপনার দম আছে। আমি এমনই মানুষ, এসব আমার কাছে কিছুই না। যাই দেখি এবার নিচে কি হচ্ছে। এই আমার মাথাটা কেন ঘুরছে? আরে কি হলো বৌমা, আপনার শরীর খারাপ করছে নাকি? তোমাকে তোমার মতন করেই জবাব দিলাম আমি। এখন তুমি এখানে বিশ্রাম করো, আর আমি চললাম আমার পরিবারের পুজোয় অংশ নিতে আর শত্রুকে খুঁজে বার করতে। আজকের এই অনুষ্ঠানের পুজো এই বাড়িতে আমার হাতেই সম্পন্ন হবে। আপনি সব ফুলগুলো ওইদিকে লাগিয়ে দিন। হে দেবী মা, এই পুজোর আসল মাহাত্ম্য হলো এটাই যে সব শেষে শুভ শক্তিরই জয় হয় আর অশুভ শক্তির পরাজয়। আশীর্বাদ করবেন মা, যেন আমি আমার পরিবারকে সামলে রাখতে পারি আর শত্রুদের কুনজর থেকে এই পরিবারকে রক্ষা করতে পারি। খুব সুন্দর লাগছে। আপনাকেও।
অধিকার আছে আমার। বিয়ে করে এনেছি তোমায়, পালিয়ে নয়। আমি আবার কি করলাম? হাতটা তো তুমি ছেড়ে দিলে। সবাই আছে এখানে। তাহলে ঘরে যাই, যেখানে আমি আর তুমি থাকবো, আর কেউ নয়। ফুল বৌমা, এখানে এসো। সবার আগে ঠাকুরের সামনে একটা সুন্দর আলপনা দাও। বাড়ির সবাই খুব ভালোবাসছে তাই নকল ফুলকে। ওকেই আমি হাতিয়ার বানিয়ে সবার বুকে তীর চালাবো। শোভন বাবা আর বাড়ির সবার এই ছটফটানি আমার জন্য অনুষ্ঠানের উপহার হবে। পুজোর সময় হয়ে গেছে, সবাই নিচে এসো। ফুল বৌমা, সবার আগে এসে দেবী মার জন্য প্রদীপ জ্বালাও। মা ঠাকুরন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি কিছু করতে চাই। কি? আমি চাই যে আপনারা সবাই এক এক করে এগিয়ে আসুন আর এই প্রদীপগুলোকে জ্বালান, আর নিজের জন্য আর এই বাড়ির সুখ শান্তির জন্য দেবী মায়ের কাছে প্রার্থনা করুন। এই রীতিটা না আমাদের গ্রামে হতো। আমি এটাই চাই যে এই বাড়ির মঙ্গলের জন্য আপনারা সবাই এটা করুন। বৌমা, এর কি খুব প্রয়োজন আছে? প্রয়োজন আছে বৌমা। যদি ফুল বৌমা চেয়ে থাকে তাহলে আমরা নিশ্চয়ই করব। আর সবার আগে দেবী মার সামনে প্রদীপ আমি জ্বালিয়ে দেব। আজ আমি এই ক্যামেরার সাহায্যেই জানতে পারবো যে এই বাড়ি আর এই পরিবারের আসল শত্রু কে।